নায়করাজ রাজ্জাকের জীবনের অজানা কিছু ইতিহাস জানলে আপনিও অবাক হবেন। নায়করাজ একজন কিংবদন্তি, যাকে মহানায়ক হিসেবে আমরা বাংলা চলচ্চিত্রে অভিহিত করে থাকি। তার জীবন ছিল সংগ্রামে ভরা, কিন্তু সেই লড়াই সংগ্রাম অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করে আজ তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির নায়করাজ রাজ্জাক। তাই তার তুলনা শুধুই তিনি, আর কাউকেই এই অভিনেতার সঙ্গে মেলানো সম্ভব নয়। নায়করাজ রাজ্জাকের জীবনে ঘটে যাওয়া জানা অজানা ইতিহাস জানলে আপনি অবাক হবেন। একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, 1942 সালের 23শে জানুয়ারি কলকাতার 8 নম্বর নাকতলা রোডের বাড়িতে জন্মেছিলেন একটি শিশু। জীবনের শুরুটাই যার কেটেছে আর এক মহাযুদ্ধের সঙ্গে লড়াই করে। সেই লড়াইটা জিতেই রাজা হয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাক 1964 সালের 26শে এপ্রিল ঢাকায় এসেছিলেন। রাজ্জাক এসেছিলেন শরণার্থী হিসেবে। সময়ের পরিক্রমায় তিনি বাংলা চলচ্চিত্রে নায়করাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এক জীবনে রাজ্জাক সিনেমা ছাড়া অন্য কিছুই স্থায়ীভাবে করেননি। যতক্ষণ শক্তি ছিল পুরোদমে ক্যামেরার সামনে পিছনে কাজ করে গেছেন। 1964 সালের দাঙ্গার পর রাজ্জাক ঠিক করলেন তিনি বোম্বে চলে যাবেন। পরে মাইগ্রেশন করে খুলনা বর্ডার দিয়ে শিমুলিয়া হয়ে ঢাকায় চলে এলেন তিনি। রাজ্জাক স্ত্রী রাজলক্ষ্মী ও 8 মাসের সন্তান বাপ্পারাজকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসেন। শুরু হলো সংগ্রামী জীবন। ঢাকায় এসে শুরুতেই অভিনয়ের সুযোগ সেভাবে হয়নি তার। পরিচালকের সহকারী হিসেবে কাজ করতেন সিনেমায় কাগজের নৌকো, কাগজের বউ, 13 নম্বর ফেকু, ওস্তাগার, লেন ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। ভালো চরিত্রের জন্য কেউ তখনও তাকে ডাকেনি। এছাড়া নায়করাজ অভিনয় ছাড়া পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালিত ছবি ছিল অনন্ত প্রেম। বেশ সাড়াও ফেলেছিল ছবিটি। অনন্ত প্রেম ছবিটির কথাও মানুষ অনেক দিন মনে রাখবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাপাডাঙ্গার বউ সেলুলয়েড ফিতায় এনে দর্শকের অশ্রু ঝরিয়েছেন নায়করাজ রাজ্জাক। বাংলা উর্দু মিলিয়ে 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 60-এর দশকের শেষের দিকে 70 থেকে 80-র দশকে জনপ্রিয় হয়ে ওঠেন রাজ্জাক। রাজ্জাকের প্রথম নায়িকা ছিলেন সুচন্দা। 1966 সালে মুক্তি পাওয়া জাহির রায়হান পরিচালিত বেহুলা ছবিটি দরুন ব্যবসা শুরু করেন। মনে রাখতে হবে 1965 সালে পাকিস্তান ও ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে তখন ভারত থেকে ছবি আসা নিষিদ্ধ হয়েছে। উত্তম সুচিত্রা জুটি তখনও 2 বাংলায় জনপ্রিয়। হঠাৎ সেসব ছবি এদেশে না আসায় উত্তম সুচিত্রা জুটির বিকল্প খুঁজতে লাগলো মানুষ। রাজ্জাক সুচন্দা হয়ে উঠলেন। এরপর জুটি হিসেবে সবচেয়ে আলোচিত ছিল রাজ্জাক কবরী। উত্তম সুচিত্রার মতন এই জুটির ছবিও ছিল সেই সময়কার তারুণ্যের ক্রেজ। সুভাষ দত্তের আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমেই এই জুটি প্রতিষ্ঠিত হয়। এরপর এই জুটির উল্লেখযোগ্য ছবিগুলি হলো নীল আকাশের নিচে, দর্পচূর্ণ, দ্বীপ নেভে নাই, ময়নামতি, ঢেউয়ের পরে ঢেউ। দেশ স্বাধীন হওয়ার পর এই জুটির উল্লেখযোগ্য ছবি রংবাজ, বেঈমান ইত্যাদি। 1969 সালে কাজী জাহিরের মধুমিলন ছবি দিয়ে রাজ্জাক শাবানা জুটির শুরুয়াত হয়। 1972 সালে নির্মিত এই জুটির অবুঝ মন ছবিটি দারুণ দর্শক প্রিয়তা পায়। অবুঝ মন, সাধু শয়তান, মাটির ঘর, 2 পয়সার আলতা, চাপাডাঙ্গার বউ, সখী তুমি কার, অমর প্রেম, রজনীগন্ধা এই জুটির উল্লেখযোগ্য ছবি। প্রিয় দর্শক, চিত্রনায়ক রাজ রাজ্জাকের আপনার কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।